আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা আসলাম একটি ব্লগ তৈরি করার জায়গাতে, যেখানে কিন্তু পাশে কিন্তু খালও রয়েছে আর সেখানে কিন্তু মানে ব্লগও দেওয়া হয়েছে। ব্লগ বানাও সেখানে আবার দেওয়া সেখানে, বিষয়টা খুবই অদ্ভুত। সো এই জায়গাটা কোথায় আপনাদেরকে আমি বলে দিতেছি। এই জায়গাটা হলো যাই জিয়াসর। জিয়াসর আপনারা শুনছেন কি না অনেকেই জানেন, হয়তো বা অনেকেই জানেন না। সো এটা হলো যে জিয়াসর। সো এখানে ব্লগ যে এখানে তৈরি করে, আবার সেইখান থেকে আবার কিন্তু কোথায় দেখতে পারেন নদীর সাইডে, আবার নদী কোন জায়গায় সেটা আপনাদেরকে দেখাইতেছি। বিষয়টা খুবই অদ্ভুত। এটা হলো যায় এখনকার ধরেন নদী। এইটা এক সময় কিন্তু এটা ছিল একটা খাল। বর্তমানে এটা যে আকার ভাঙতেছে ভাঙে এখন কিন্তু এটা খালের চাইতে নদী হয়ে যায়, সম্ভাবনা বেশি নদী হয়ে যায়। এক সময় ছিল এটা খাল, এখন বর্তমানে কিন্তু এটা নদী হয়ে গেছে। তো এটারে মানে আবদ্ধ করার জন্য যে ভাঙ্গাটা যে বদ্ধ করার জন্য যে কাজটা করতেছে এরা, কিন্তু এখানে জায়গা ব্লক তৈরি করতেছে। আর সে ব্লক কিন্তু দিতেছে বেস সাইডেও দিছে, এবং কি এই যে সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডেও দিছে, যেন কোনো প্রকার যেন এই খালটা যেন আর বেশি বড় না হয়। সো আমরা বলবো এটার চাইতে মানে ভালো পদক্ষেপ নেওয়ার আর কোনো বিকল্প নাই। আপনারা দেখেন লক্ষ্মীপুর জেলার ভিতরে যে আলেকজান্ডার জায়গাটা আছে, এই জায়গাটা এতদিন থাকতো না। শুধুমাত্র ওই যদি ব্লকটা যদি না দিত আর এমনি থাকতো, তাহলে ধরেন আলেকজান্ডার ভাঙ্গে আরও পুরো বিঘে ভাঙ্গি যেত, লক্ষ্মীপুরের অর্ধেক চলে যেত এতদিন। শুধুমাত্র ওই ব্লকটা দেওয়ার কারণে কিন্তু আল্লাহর অশেষ রহমত আছে, অশেষ রহমত থাকার কারণে কিন্তু ওই জায়গাটা কিন্তু ভাঙে নাই। দেখ এটা শুধু হলো আল্লাহর ইশারা। সো রোগ দিছে আল্লাহ, কিন্তু চিকিৎসা তো করতে হবে নিজেকে, এটাই স্বাভাবিক। রোগ কিন্তু আল্লাহ দিয়েছে, কিন্তু চিকিৎসা তো করতে হবে অবশ্যই। তো আমরা এটা অবশ্যই ভাবতে হবে, কিন্তু আমাদের দেশ নিয়ে ভাবতে হবে। কিন্তু আমাদের দেশের বর্তমানে গ্রাম অঞ্চল সাইডগুলোতে এত যে খারাপ অবস্থা চলতেছে, ধরেন গ্রাম অঞ্চলের যে রোডগুলো আছে এই রোডগুলোর ভিতরে মানে চলাফেরা করার মতো না। ধরেন একটা ফিজ রোড যখন ভাঙচুর হয়, খণ্ড 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 জায়গা হয়ে যায়, তখন এই রোড দিয়ে যাতায়াত করাটা খুবই কঠিন হয়। আর যদি একটা কাঁচা রোড, যেটাতে এখনও ফিজ করা হয় নাই, কংকর ডালা হয় নাই, ওই জায়গায় যদি চলাফেরা করে আর কি মানুষ, গাড়ি চলবো, কিন্তু ওই জায়গায় তেমন ধাক্কাইব না। তো ওই জায়গায় মানুষ চলতে পারে ঠিক মতো। যখন এটা ফিজ রোড ভাঙাচুরা হয় তখন কিন্তু কঠিন আকার হয়ে যায়। তো আমরা আবেদন করব সরকারের মহোদয়ের কাছে যে আমাদের গ্রাম অঞ্চল সাইডগুলো থেকে আপনারা একটু দেখেন। আমরা বলবো এটাই, কারণ এইসব জায়গাগুলোতে সাংবাদিক আসে না। আমরা দেখছি যে সাংবাদিকেরা এইসব জায়গা নিয়ে কথাবার্তা বলে না, কোথায় কী হয়েছে কোথায় না হয়েছে, শুধু এটা নিয়ে। তো আমরা বলবো আমাদের নিজের জায়গা থেকে আমরা নিজেরাই বলছি যে গ্রাম অঞ্চল সাইডগুলো দেখেন যে কোন কোন রোডগুলো বেশিরভাগই দুর্ভিক্ষ অবস্থা। প্রতিটা এলাকাতে এক একজন মেম্বার চেয়ারম্যান রয়েছে। সো আমরা তাদেরকেও বলছি যে আপনারা আহ্বান জানাইলে অবশ্যই এটা নিয়ে এমপিরা কথাবার্তা বলবে, সংসদ ভবনে যাই, তাদের কিন্তু ক্ষমতা আছে। তো আপনারা এটা নিয়ে মন্তব্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আর একটু শেয়ার করতে ভুলবেন না, কারণ অতি কষ্টে আছি। সো শেয়ার করে দেবেন।